আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম। সোমবার গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, লাশ পোড়ানোর আগে সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা থেকে দুজনকে শনাক্ত করা গেছে। হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরও শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। 25শে মে আশুলিয়ার এ মামলায় তদন্ত রিপোর্ট জমা দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন ঘটে এ নারকীয় হত্যাকাণ্ড। মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজের ফ্লাইট। সোমবার দিবাগত রাত 3টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি 419 জন সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এদিন সাউদিয়া আরাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাসের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। হজ ক্যাম্পের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ হজ এজেন্সি অ্যাসোসিয়েশন জানিয়েছে, সময়মতো বাড়ি ভাড়া সম্পন্ন করায় এবার ভিসা জটিলতার শঙ্কা নেই। এছাড়াও সেবার মান বাড়াতে এবার হজ কার্যক্রমে যুক্ত হচ্ছে মোবাইল অ্যাপ। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের সংস্কার সাধনে যে সম্ভাবনা তৈরি হয়েছে, ঐক্য প্রতিষ্ঠা করে তা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলটি হলে কমিশনের সাথে গণ অধিকার পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর আলী রিয়াজ আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না। জাতীয় সনদ তৈরির প্রচেষ্টা অব্যাহত থাকবে, আর এটি একমাত্র লক্ষ্য। জনবান্ধব সরকার গড়তে তরুণদের চাওয়া জানতে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সোমবার ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ সময় যুবদল সভাপতি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা এখন ভিড়ছে জামায়াত এনসিপিতে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। ব্রিটেনে নিলামে টাইটানিকের যাত্রী কর্নেল আর্চিবাল্ড গ্রেসির লেখা চিঠি প্রায় 5 কোটি টাকা দামে বিক্রি হয়েছে। রোববার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। বলা হয়, রোববার যুক্তরাজ্যের উইলশায়ারে হেনরি অলড্রিস অ্যান্ড সন নিলামঘরে চিঠিটি বিক্রি হয়। অনেকেই ধারণা করেছিলেন চিঠিটির সর্বোচ্চ 60,000 পাউন্ড পর্যন্ত দাম উঠবে। তবে সবাইকে অবাক করে দাম উঠেছে কল্পনার বাইরে। এক অজ্ঞাতনামা ক্রেতা চিঠিটি কিনে নেন। চিঠিটিতে গ্রেসি লিখেছিলেন, তিনি পুরো যাত্রা শেষ না হওয়া পর্যন্ত টাইটানিক সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। তাই এই লেখাকে অনেকে ভবিষ্যৎবাণীমূলক বলে উল্লেখ করেন। নিলামকারীরা জানিয়েছেন, টাইটানিক থেকে লেখা কোনো চিঠির জন্য এর আগে এত বেশি দাম কখনোই ওঠেনি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। ভালো থাকুন, সুস্থ থাকুন।